আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আলু দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব। প্রথমে দুটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর টুকরো করে নিব সিদ্ধ করার জন্য। আলুগুলো সিদ্ধ বসিয়েছি। পানি এমনভাবে দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, একই সাথে পানি শুকিয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন এগুলো গরম গরম থাকা অবস্থাতেই ভর্তা বানিয়ে নিব। আমি কয়েকটি পেঁয়াজ কলি কেটে নিচ্ছি। চিকন করে কাটতে হবে। মোটা অংশটা এভাবে 4 ভাগ করে কুচি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কলির সাথে আরও নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি ও কিছুটা বাটার নিয়েছি। এই রেসিপির জন্য আরও নিয়েছি 1/4 কাপ ময়দা ও 1/4 কাপ কর্নফ্লাওয়ার নেব। চুলায় প্যান গরম করে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে গেলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে থাকবে। রসুন ভাজা হয়ে যখন সুন্দর একটি ফ্লেভার বের হবে, তখন 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি। তারপর ময়দাকে পানির সাথে মিশিয়ে খুব ভালোভাবে একটি ডো বানিয়ে নিব। অনবরত নেড়ে এরকম স্মুথ একটি ডো হবে। ময়দার ডো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ভর্তা করে রাখা আলু দিয়ে দিব, স্বাদমতো লবণ দিব এবং পেঁয়াজ কলির কুচিগুলো দিয়ে দিব। এর মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিতে হবে। বেশি স্টিকি হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে স্মুথ একটি ডো তৈরি করতে হবে। আমি স্মুথ একটি ডো তৈরি করে নিয়েছি। এখন একটি পিঁড়িতে নিয়ে এর অর্ধেকটা নিয়ে নেব। তারপর পিঁড়িতে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে বেলে নিব। রুটিটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এখন একটি কুকি কাটারের সাহায্যে এগুলোকে কেটে নিব। তারপর একটু ছোট সাইজের কুকি কাটার দিয়ে এর ভেতরের অংশটাও কেটে নেব, অর্থাৎ কাটার পর এরকম রিংয়ের মতো ডিজাইন হবে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে সামান্য একটু ডো নিয়ে এভাবে দড়ির মতো করে 2 পাশ এভাবে সিল করে দিলেই একটি রিং তৈরি হয়ে যাবে। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর একটি একটি করে আলুর রিংগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হলে আমি উল্টিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিব। 2 পাশ সুন্দর করে ভাজা হলে তুলে নিচ্ছি। আমি এভাবে সবগুলো বানানো রিং ভেজে নিব। ক্রিস্পি করে ভাজার জন্য অবশ্যই মিডিয়াম টু লো হিটে টেম্পারেচার রাখতে হবে। প্রিয় দর্শক, খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার গার্লিক পটেটো রিং। সহজেই তৈরি এই মজার নাস্তাটি বাসায় অবশ্যই বানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।